নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি তুলেছি। সেই সঙ্গে আমরা সংবিধানে বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এবং বাংলাদেশের সৃষ্টির পেছনের প্রেক্ষাপটকে বিবেচনা করে সংবিধানের মূল নীতিগুলোকে পুনর্বিন্যাস করবার আহ্বান জানিয়েছি। সেই জায়গায় আমরা পরিষ্কার বলেছি, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামাল আবার ভারতকে ফেরত দিতে হবে। 1972 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মৌল 4 নীতির মধ্যে ভারতীয় নীতিগুলোকে প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে তিনি বলি দিয়েছিলেন। তার খেসারত আজও পর্যন্ত বাংলাদেশের মানুষকে গুনতে হচ্ছে। 24-এর বিপ্লবের পর বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতীয় গোলামির জিঞ্জির আর কোনোদিন এদেশের মানুষের গলায় পড়তে দেওয়া হবে না। সেই সঙ্গে আমরা বলতে চাই, 71 সালে আমরা বলেছিলাম পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, ভারতের দাসত্ব করবার জন্য নয়, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আজ 2025 সালে এসে আমরা আবারও বলছি, আমরা দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। সুতরাং আমার বাংলাদেশে হিউম্যানিটারিয়ান করিডোরের নামে অথবা মানবাধিকার কমিশনের নামে পশ্চিমা অসভ্যতা কিংবা পশ্চিমা বাংলাদেশের সমাজ বিরোধী কোনো কালচার বাংলাদেশে আমদানি করবার যে কোনো অপতৎপরতা রক্ত দিয়ে আমরা রুখে দেব, রক্ত দিয়ে আমরা রুখে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। দেশ এবং ইসলামের পক্ষে, জাতি এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে অতীতের দিনগুলোতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামী দিনেও নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ খেলাফত মজলিস এবং এদেশের ইসলাম প্রিয় জনতা তারা তাদের অভিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছে। আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবের সৈনিকদেরকে এবং সকল রাজনৈতিক অংশীজনদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, 2024-এর বিপ্লবের চূড়ান্ত ক্ষণ 5ই আগস্টের অপরাহ্নের কথা একবার স্মরণ করুন। 2024-এর 5ই আগস্ট দুপুর 2টার সময় যখন বাংলাদেশের মানুষ তাদের সেই কাঙ্ক্ষিত সুসংবাদটি শুনতে পেল, লেডি ফেরাউন বাংলার মানুষের খুনি হত্যাকারী, হাজারো মানুষের রক্ত যার হাতে লেগে আছে, সেই কুখ্যাত লেডিস জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছে। এদেশের মানুষ সেদিন বাদ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েছিল। দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার 5ই আগস্টের বাংলাদেশকে কল্পনা করুন। একটি চিত্র ভেসে উঠবে, আর সেই চিত্র হলো টেকনাফ থেকে তেঁতুলিয়ায় জনগণের অর্থায়নে রাজপথগুলোতে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো স্থাপন করে মসজিদের নগর বাংলার মাটিকে মূর্তির নগরে পরিণত করবার হাসিনার স্বৈরাচারী ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে সকল মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে হিন্দুদের কোনো মন্দিরের মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় না। এটাই ছিল বিপ্লবের প্রেরণা, এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনা। আমরা সেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে 1947 সালের চেতনাকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধের জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণাকে সঙ্গে রেখে 24-এর জুলাই বিপ্লবের সেই চেতনাকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ দেখতে চাই। কাজেই শেখ মুজিবুর রহমানের স্থানে জিয়াউর রহমান অথবা অন্য কারো
ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবার কোনো পরিকল্পনা যদি করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, আমরা আবার যুদ্ধে যাব। তাওহীদের এই পবিত্র ভূমিকে আর কোনোদিন মূর্তির শহরে, মূর্তির দেশে পরিণত করতে দেওয়া হবে না। সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের নিজ নিজ অঙ্গনে সাম্প্রদায়িক অধিকার ভোগ করবে, ধর্মীয় নিরাপত্তা ভোগ করবে। আমরা 1993 সালের 4 জানুয়ারি যশোরের খুলনা বাস স্ট্যান্ড থেকে নিয়ে সেই অযোধ্যামুখী সীমান্ত শহর বেনাপোলের কাছাকাছি ঝিকরগাছা পর্যন্ত 16 মাইল পথে লং মার্চের একজন কর্মী ছিলাম আমি। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতার সেই অবিনাশী, অবিনশ্বর এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সেই বিশাল কালেমার পতাকাধারী মিছিল চলছে। রাস্তার দুপাশে অসংখ্য মন্দির, অসংখ্য সিঁদুর পরা নারীরা, হিন্দুরা হেঁটে যাচ্ছে, অসংখ্য ধুতি পরা হিন্দু ভাইয়েরা হেঁটে যাচ্ছে এবং তারা লং মার্চের কাফেলাকে স্বাগত জানিয়েছে। লং মার্চের কাফেলার পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানানো হয়েছে। কোনো একটি মন্দির অথবা কোনো একজন হিন্দু নাগরিকের প্রতি বিন্দুমাত্র কোনো আক্রমণাত্মক আচরণ করা হয়নি। এটাই হলো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক চেতনার নামে মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করবার পায়ে তারা বরদাস্ত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার আখেরি পয়গাম, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা ইসলাম এক সূত্রে গাঁথা। মুসলিম জাতিসত্তা গঠনের 100 বছরের অভিপ্রায় নিয়েই বাংলাদেশ গঠিত হয়েছিল। সুতরাং বাংলাদেশ মুসলিম জাতিসত্তার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব